হ্যালো বন্ধুরা, দেখো এই যে বড়োর আচার বানাবো আমি। এই যে বড়োই ভালো করে পাকাটা ধুয়ে বোটা ফেলে চটকে নিয়েছি। এখন এই দেখো আখের গুড় নিয়েছি, এই গুড় দিয়ে বড়োয়ের আচার বানাবো। আর এই যে শুকনো খোলায় ভেজে জিরে ধনে মৌরি গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা দেব। পুরো ভিডিওটি দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। চুলোটা জ্বালিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের ভিতরে চটকে রাখা বড়ইগুলো দিয়ে দিচ্ছি। এখানে কারেন্ট চলে গেছে, এই জন্য রান্নাঘরটা অন্ধকার। তোমরা একটু কষ্ট করে দেখে নাও। এই যে বড়ইটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছি। এখন এই যে আখের গুড়টা দিয়ে দিচ্ছি। তোমরা যে যেমন মিষ্টি পছন্দ করো সেই অনুযায়ী দেবে। একটুখানি লবণ দিতে হবে, তো একটু লবণ দিয়ে দিলাম। নিয়ে দেখো বন্ধুরা, জাল হচ্ছে আচারটা, বড়ের আচার। এই যে শুকনো খোলায় ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছে। এটাই হলো আসল, আচারের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তো বন্ধুরা, এই যে আমার বড়ের আচার বানানো একদম কমপ্লিট হয়ে গেছে। গরম তো, ঠান্ডা হলে আর একটু এঁটে যাবে। এই দেখো, ঠান্ডা হলে আর একটু টাইট হয়ে যাবে। তারপরে কাচের একটা বয়ামে ভরে রেখে নর্মাল ফ্রিজে রেখে 6-7 মাস ধরে তোমরা রোদ্রে দেওয়া ছাড়াই খেতে পারবে। তা কেমন হয়েছে আমার এই বড়ের আচারটা বানানো, অবশ্যই কমেন্ট করে জানিও।